আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা এই অনুসিদ্ধান্তটি সমাধান করব। তো এখানের মধ্যে বলা হয়েছে একই ভূমির একই পাশে অবস্থিত সকল ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলে এরা একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত। কি বললো কথাটা? একই ভূমির একই পাশে অবস্থিত সকল ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলে এরা একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত হবে। এখানে টোটাল 4টা বিষয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে। ভূমি একই, তারা অবস্থিত একই পাশে, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, তখন তারা একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থান করবে। এবার আসেন আমরা একটু কথাটা ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি। একটা ভূমি আঁকলাম, একটা রেখা দিলাম, একটা রেখা আঁকলাম। এবার আমি বলবো যে এটা হচ্ছে একটা ত্রিভুজের ভূমি। তো আমি ত্রিভুজটা মনে করেন এইদিকে আঁকলাম, এই যে ত্রিভুজটা আঁকলাম, হ্যাঁ ত্রিভুজটা আঁকলাম, এটা একটা ত্রিভুজ, এটা একটু বাড়তি অংশ। এখন আমি যে কাজটা করব, তাহলে এটার এই যে ভূমিটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ভূমি, এই অংশটা কিন্তু ভূমি না, এই অংশটা কিন্তু ভূমি, ভূমি এতটুকু, এই হচ্ছে ভূমি, এই হচ্ছে। এখন আমি যদি একটা কাজ করি যে এই ভূমিটাকে ব্যবহার করে আরেকটা ত্রিভুজ আঁকি এবং এই ভূমির একই পাশে, এই ত্রিভুজটার যেই পাশে একই পাশে এ বি সি একটা ত্রিভুজ, ভূমি হচ্ছে বিসি। তো এই ভূমি যে বিসি, এই ভূমিটাকে ব্যবহার করে একই পাশে আরেকটা ত্রিভুজ আঁকবো। এই হচ্ছে আরেকটা ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে? এটা হচ্ছে আরেকটা ত্রিভুজ আঁকলাম, তার নাম দিলাম, এখানে দিলাম ডি। তাহলে ডিবিসি আরেকটা ত্রিভুজ। প্রথম ত্রিভুজটা কি ছিল? এবিসি ত্রিভুজ। এখনকার ত্রিভুজ কোনটা? ডিবিসি ত্রিভুজ। তো জিনিসটা খেয়াল করে দেখেন, দুইটা ত্রিভুজ না এখানে, এবিসি ত্রিভুজ আর ডিবিসি ত্রিভুজ, দুইটা ত্রিভুজেরই কিন্তু ভূমি বিসি। এবিসি ত্রিভুজের ভূমিও বিসি, আবার ডিবিসি ত্রিভুজের ভূমিও বিসি। দুইটা ত্রিভুজেরই ভূমি বিসি, একই ভূমি। আবার দুইটা ত্রিভুজ কিন্তু একই পাশে অবস্থান করছে, এমন না যে একটা ত্রিভুজ এই পাশে আরেকটা ত্রিভুজ এই পাশে, তা না, দুইটা ত্রিভুজ একই পাশে অবস্থান করতে। তো দেখেন দুইটা ত্রিভুজ একই পাশে অবস্থান করতে, একই ভূমির একই পাশে অবস্থিত। এই দেখেন একই ভূমির একই পাশে অবস্থিত সকল ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলে, অর্থাৎ এই দুইটা ত্রিভুজের যদি ক্ষেত্রফল সমান হয়, এবিসি ত্রিভুজের যেই ক্ষেত্রফল ডিবিসি ত্রিভুজেরও সেই একই ক্ষেত্রফল, মানে ক্ষেত্রফল যদি সমান হয়, এবিসি ত্রিভুজের যেই ক্ষেত্রফল ডিবিসি ত্রিভুজেরও সেই একই ক্ষেত্রফল, অর্থাৎ দুইটা ত্রিভুজের যদি ক্ষেত্রফল সমান হয়, তাহলে বুঝতে হবে এই দুইটা ত্রিভুজ একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত। কথাটার মানে কি? কথাটার মানে হলো, আমি যদি এই দিক দিয়ে একটা রেখা টানি, এই দেখেন এই দিকে একটা রেখা টানলাম, আর এই যে ভূমিটা একটা রেখা হিসাবে আছে, তাহলে এই যে দুইটা রেখা আমি টানলাম লম্বা করে আপনাদেরকে বোঝানোর জন্য, একটু অন্য কালার দিই, হ্যাঁ অন্য একটা কালার দিই। এই হচ্ছে একটা রেখা আর এই হচ্ছে আরেকটা রেখা। এই দুইটা রেখা হচ্ছে সমান্তরাল। এই দুইটা রেখা কি? এই সমান্তরাল দুইটা রেখার মধ্যেই ত্রিভুজ দুইটা অবস্থান করতেছে, অর্থাৎ কোনো ত্রিভুজ এই সমান্তরাল দুইটা রেখাকে ক্রস করে নাই, দুইটা ত্রিভুজই এই সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যে অবস্থান করতেছে, এই সমান্তরাল দুইটা রেখার ভিতরে অবস্থান। তাহলে এবার এর কথাটা একটু খেয়াল করি, এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। কি বলছে? একই ভূমির একই ভূমির একই পাশে অবস্থিত সকল ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটি বা ওই সকল ত্রিভুজ সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত। একই ভূমি একই পাশে অবস্থিত সকল ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলে তারা সবাই একই সমান্তরাল রেখা যুগল, এই যে যুগল মানে জোড়া, যুগল মানে জোড়া, এই যে এটা আর এটা, এই দুইটা কি জোড়া না? বলেন এই দুইটা কি জোড়া না? তো একই রেখা যুগল সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত। আমরা কি কথাটা বুঝতে পারছি? আমরা কি কথাটা ক্লিয়ার? এখন যদি একটা কাজ করি, বড় করে দুইটা সমান্তরাল রেখা আঁকলাম, এই দুইটা হচ্ছে সমান্তরাল রেখা। তো এখন দেখেন এখান থেকে এই পর্যন্ত আমি বললাম ভূমি বিসি, ভূমি বিসি, এই যে ভূমি বিসি, এটাকে ব্যবহার করে আমরা একটা ত্রিভুজ আঁকলাম, এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ। এবার এটার যেই ক্ষেত্রফল, একই ক্ষেত্রফল বিশিষ্ট আরেকটা ত্রিভুজ আমরা আঁকবো ভূমি বিসিকে ব্যবহার করি এবং একই পাশে। তখন আমরা ত্রিভুজটা আঁকলাম এইভাবে করে, ত্রিভুজ ডিবিসি, ত্রিভুজ ডিবিসি, ভূমি একই, একই পাশে অবস্থিত, আবার ক্ষেত্রফলও সমান সমান। তাহলে অবশ্যই অবশ্যই দেখা যাবে দুইটা ত্রিভুজই এই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত, এবং এটা সব সময় ঘটবে, এটা সব সময় ঘটবে, সব সময় ঘটবে, ঠিক আছে? আচ্ছা, যেমন এখনকার অঙ্কে আমি নয় এইভাবে করে দেখালাম,
আপনি তো এইভাবে করে দেখাইতে পারেন, এই যে দেখেন, আপনি তো চাইলে এইভাবে করে দেখাইতে পারেন। একটা জিনিস করাবো তো একদম পুরোপুরি ক্লিয়ার করে করাই। দেখেন আপনি তো চাইলে এইভাবে করে করতে পারেন যে এইভাবে করে দিলেন আপনি ত্রিভুজ এবিসি, এইভাবে করে দিলেন। এবার আপনার একটা কীভাবে করে এইভাবে করে আঁকলেন ত্রিভুজ ডিবিসি, ত্রিভুজ ডিবিসি, দেখা যাবে তারা সমান্তরাল রেখা যুগলের মধ্যেই অবস্থা। আচ্ছা, তো এখন চলেন আমরা অঙ্কটার ভিতরে প্রবেশ করি। প্রশ্ন নিয়ে তো অনেকক্ষণ যাবত কথাবার্তা বললাম, এখন আমরা অঙ্কটার সমাধানের মধ্যে প্রবেশ করি। বলছে এটা অলরেডি অনেকবার বলা হয়ে গেছে, আশা করি সবার মুখস্থ অলরেডি হয়ে গেছে। তো জিনিসটা প্রমাণ করার জন্য, বুঝার জন্য আমরা এখন দুইটা ত্রিভুজ ধরে নিব, দুইটা ত্রিভুজ ধরে নিব। বিশেষ নির্বাচন, মনে করি এবিসি ও ডিবিসি সমান ক্ষেত্রফল, সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজদ্বয় একই ভূমি বিসি এর উপর একই পাশে অবস্থিত। এবিসি এবং ডিবিসি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজদ্বয় একই ভূমি বিসি এর একই পাশে অবস্থিত। এ কমা ডি যোগ করি, এ এবং ডি যোগ করি, এ কমা ডি যোগ করি। প্রমাণ করতে হবে যে এডি, অন্যটা কালার দিই, প্রমাণ করতে হবে যে এডি সমান্তরাল বিসি, প্রমাণ করতে হবে যে এডি সমান্তরাল বিসি। এই যে এই চিহ্নটা হচ্ছে সমান্তরালের চিহ্ন, এডি এই যে সমান্তরালের চিহ্ন, দুইটা দাগ এরকম, বিসি, এডি সমান্তরাল বিসি। প্রমাণ করতে হবে যে এডি সমান্তরাল বিসি, অর্থাৎ এই দুইটা হচ্ছে সমান্তরাল রেখা আর তাদের মধ্যেই অবস্থান করতেছে দুইটা। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যেই কাজটা করব, অঙ্কন, অঙ্কটা প্রমাণ করার জন্য একটু অতিরিক্ত কাজ। অঙ্কন এডি রেখাংশের এ ও ডি বিন্দু থেকে যথাক্রমে এই ও ডিএফ লম্ব আঁকি। অর্থাৎ এই যে এডি রেখাংশটা, তার এ বিন্দু থেকে এবং ডি বিন্দু থেকে আমরা দুইটা লম্ব আঁকবো। এ বিন্দু থেকে একটা লম্ব আঁকলাম, সেটার নাম হচ্ছে এই, এবং ডি বিন্দু থেকে একটা লম্ব আঁকলাম, সেটার নাম হচ্ছে ডিএফ। এডি রেখাংশের এ ও ডি বিন্দু থেকে যথাক্রমে এই ও ডিএফ লম্ব আঁকি, যা বিসি রেখার ই বিন্দুতে এবং বিসি এর বর্ধিতাংশকে এফ বিন্দুতে ছেদ করে। অর্থাৎ এ বিন্দু থেকে যেই লম্বটা আমরা আঁকলাম এ ই লম্ব, সেটা বিসি কে ই বিন্দুতে ছেদ করেছে, আর ডি বিন্দু থেকে যেই লম্বটা এঁকেছি ডিএফ লম্ব, সেটা বিসি এর বর্ধিতাংশ, বিসি এর বর্ধিতাংশ, বর্ধিতাংশ মানে বিসি কে বাড়াইলে যেটা হয়, বর্ধিতাংশকে এফ বিন্দুতে ছেদ করে। শেষ। তাহলে আমরা এ বিন্দু থেকে একটা লম্ব টানলাম, ডি বিন্দু থেকে একটা লম্ব টানলাম। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা, সবাই খুব সহজে, খুব সহজে এবিসি ত্রিভুজ, যেটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে করে বের করি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তা উচ্চতা কোনটা, এই, উচ্চতা কোনটা, এই। এবার আমরা যদি ডিবিসি ত্রিভুজের দিকে খেয়াল করি, ডিবিসি ত্রিভুজ, ডিবিসি ত্রিভুজের দিকে যদি আমরা খেয়াল করি, ডিবিসি ত্রিভুজ এইটার দিকে যদি আমরা তাকাই, তাহলে সেই ক্ষেত্রে ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এখন আমরা উচ্চতা বলতে কোনটাকে বলবো, উচ্চতাকে বলবো আমরা এই যে ডি বিন্দু থেকে আমরা যেই লম্বটা এঁকেছি, কারণ উচ্চতা কোনটা, ত্রিভুজের একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব দূরত্বকেই উচ্চতা বলা হয়। তাহলে এই যে শীর্ষবিন্দু থেকে ডিবিসি ত্রিভুজের একটা ডি হচ্ছে শীর্ষবিন্দু, সেখান থেকে যে লম্বটা আমরা টেনেছি এটাকেই আমরা বলবো উচ্চতা, লম্ব দূরত্বটাই হচ্ছে উচ্চতা। তাহলে ডিএফ এটা হচ্ছে উচ্চতা। তো এখন খেয়াল করেন এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ডিবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, প্রশ্নে কিন্তু বলেই দিছিল দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান, দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তাহলে প্রশ্নে যেহেতু বলে দিছে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তাহলে আমরা বলতে পারি ইকুয়াল টু হাফ ইন্টু বিসি ইন্টু ডিএফ। আচ্ছা, তাহলে এখন দেখেন এই পাশেও হাফ, এই পাশেও হাফ, তাহলে হাফ বাদ, এই পাশেও বিসি, এই পাশেও বিসি, তাহলে বিসি বাদ, তাহলে কি থাকলো, এই ইকুয়াল টু ডিএফ। আমরা দেখলাম এই এবং ডিএফ সমান, এই এবং ডিএফ সমান। এই কি ছিল, এই এটা ছিল লম্ব দূরত্ব, এই যে আমরা একটা লম্ব আঁকছিলাম না, লম্ব দূরত্ব মানে উচ্চতা, উচ্চতা, লম্ব দূরত্ব বা উচ্চতা। ডিএফ কি ছিল, সেটাও লম্ব দূরত্ব বা উচ্চতা। তো এই দুই জায়গাতেই আমরা দেখলাম দুইটা ত্রিভুজের ক্ষেত্রেই, এই ত্রিভুজের ক্ষেত্রে ওই ত্রিভুজের ক্ষেত্রে, দুইটা ত্রিভুজের ক্ষেত্রেই লম্ব দূরত্ব বা উচ্চতা সমান পাওয়া গেছে। এখন একটা জিনিস খেয়াল করেন, আপনাদেরকে এটা দেখানোর জন্য এখানে আমরা একটু দেখাই, সেটা হলো যদি আমরা দেখতে পাই
যে এরকম আমি একদম 90 ডিগ্রি আর কি লম্বর মতো আঁকলাম, একদম লম্ব আঁকলাম, লম্ব, হ্যাঁ লম্ব, এটা এইভাবে করে দেখাই। আমি একটা ভূমি আঁকলাম, এবার আমি এই ভূমির উপরে একটা লম্ব আঁকতেছি, এই হচ্ছে একটা লম্ব, আবার এই একই লম্বটা এই দিকেও আমি আঁকলাম। খেয়াল করেন ঘটনাটা কি ঘটে, সেটা হচ্ছে এই যে আমি একই ভূমির উপরে দুইটা লম্ব আঁকলাম, একই ভূমির উপরে দুইটা লম্ব আঁকলাম এবং দুইটা লম্বই পরস্পর সমান। ওই যে আগের অঙ্কটার মধ্যে আপনারা এখানে পেয়েছেন যে এই এবং ডিএফ পরস্পর সমান, এই এবং ডিএফ পরস্পর সমান। তো এই এবং ডিএফ যেহেতু পরস্পর সমান এবং দুইটাই লম্ব, আমরা জানি দুইটাই লম্ব, দুইটাই লম্ব এবং দুইটাই সমান, তাহলে সেই ক্ষেত্রে এই লম্বর সাথে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু, এই লম্বর সাথে সন্নিহিত বাহু মানে এই লম্বর সাথে লাগানো দুইটা বাহু, এই লম্বর সাথে লাগানো দুইটা বাহু, একটু বড় করে দেখাই। এই যে এই যে এই যে সবাই একটু খেয়াল করি, এই লম্বর সাথে লাগানো দুইটা বাহু অর্থাৎ সন্নিহিত বাহু, এই লম্বটার সাথে সন্নিহিত দুইটা বাহু এবং এই লম্বটার সাথে সন্নিহিত দুইটা বাহু, তারা সমান্তরাল হবে। তারা কি হবে? সমান্তরাল। সমান্তরাল মানে কি? তাদের মধ্যে দূরত্বটা সমান থাকবে। একটু খেয়াল করে দেখেন তো সবাই, একটু তাকান্ত, একটু তাকান্ত। এই যে এখান থেকে এই পর্যন্ত, এই যে আমি যে ফোঁটা ফোঁটা দিচ্ছি, যেই পরিমাণ দূরত্ব এখান থেকে এই পর্যন্ত কি একই পরিমাণ দূরত্ব না? বলেন, এখান থেকে এই পর্যন্ত কি একই পরিমাণ দূরত্ব না? কারণ যেহেতু এখান থেকে এই পর্যন্ত যতটুকু দূরত্ব, এখান থেকে এই পর্যন্ত ঠিক ততটুকুই দূরত্ব, তাহলে এই দুইটার মাঝখানে দূরত্ব সমান, তাহলে অবশ্যই এই দুইটা হবে সমান্তরাল, এই দুইটা হবে সমান্তরাল। অর্থাৎ এই সমান্তরাল, এই এবং ডিএফ সমান, এই এবং ডিএফ সমান লম্ব দূরত্ব, এই এবং ডিএফ সমান, সুতরাং এডি সমান্তরাল ইএফ। এই যে দেখেন, যেহেতু এই এবং ডিএফ সমান এবং দুইটাই লম্ব, সুতরাং লম্ব দূরত্ব বা উচ্চতা সমান হওয়ার কারণে এদের সন্নিহিত বাহু, যেটা এটার সন্নিহিত বাহু মানে এটার সাথে লাগানো যেই বাহু এবং এটার সাথে লাগানো যেই বাহু, তারা সমান্তরাল হবে, তাদের মধ্যে দূরত্ব সমান হবে, তাদের মধ্যে দূরত্ব সমান হবে। তাহলে এডি সমান্তরাল ইএফ, এডি সমান্তরাল ইএফ। এখন আমরা যে অঙ্কটা করতেছিলাম সেখানের মধ্যে এইরকম ভাবে ছিল যে এবিসি ত্রিভুজ, হ্যাঁ এবিসি ত্রিভুজ, আরেকটা হচ্ছে ডিবিসি, ডিবিসি, এবিসি ত্রিভুজ, ডিবিসি ত্রিভুজ। আচ্ছা, তো এডি না হয় আমরা পাইলাম, সমান্তরাল ইএফ পাইলাম। এখন আপনারা আমাকে একটু জবাব দিবেন, সেটা হচ্ছে বলেন ইএফ যেটা, এই যে ইএফ, ইএফ যেটা, সেটা যেই রেখাতে অবস্থিত, বিসি কি সেই একই রেখাতে অবস্থিত না? বলেন বিসি, বিসি কি সেই একই রেখাতে অবস্থিত কিনা? ইএফ যেই রেখাতে অবস্থিত, সরল রেখাতে, এই বিসি কি সেই সরল রেখাতেই অবস্থিত? তাহলে এডির সমান্তরাল যদি ইএফ হয়, তাহলে এডির সমান্তরাল বিসি হবে, মানে তাদের মধ্যে দূরত্বটা সমান থাকবে, তার কোনো আঁকা বাঁকা না, তাদের মধ্যে দূরত্বটা সমান। এডি এবং বিসি, এডি এবং বিসি তাদের মধ্যে দূরত্বটা সমান থাকবে। তাহলে আমরা বলতেই পারি যে এডি সমান্তরাল বিসি। কেন? কারণ ইএফ আর বিসি একই রেখাতে অবস্থিত, ইএফ আর বিসি একই রেখাতে অবস্থিত। এমনকি আমরা কিন্তু এটাও বলতে পারতাম যে এডি সমান্তরাল ইসি, এডি সমান্তরাল ইসি, কারণ ইসিটা ওই ইএফ যেই রেখাতে অবস্থিত সেই একই রেখাতে অবস্থিত। আমরা কিন্তু বলতে পারি এডি সমান্তরাল বিই, কারণ এডি আর বিই মাঝখানে দূরত্ব সমান। আমরা বলতে পারি এডি সমান্তরাল সিএফ, কারণ মাঝখানে দূরত্ব সমান, একই রেখাতে অবস্থিত। এই ইএফ যেই রেখাতে অবস্থিত, বিই, সিই, সিএফ, বিসি, বিএফ এরা সবাই একই রেখাতে অবস্থিত। অনেক রকমভাবে কথাটা বলা যাচ্ছে, কিন্তু আমরা আমাদের সেই উদ্দেশ্যতে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য কি? বিসি হচ্ছে ভূমি, তো আমরা এই ভূমিটা নিয়েই কথা বলতেছি যে যেহেতু লম্ব দূরত্ব সমান হয়েছে, যেহেতু লম্ব দূরত্ব সমান হয়েছে, সুতরাং তাদের সন্নিহিত বাহুদ্বয় তারা পরস্পর সমান্তরাল হবে। তাহলে এডি এবং ইএফ সমান্তরাল। এখন ইএফ যেই রেখাতে অবস্থিত, বিসি সেই একই রেখাতে অবস্থিত, তাহলে এডি আর বিসি পরস্পর সমান্তরাল। এই তো অঙ্ক শেষ। তো অঙ্ক শেষ তো। তাহলে এই যে এখান থেকে দেখেন, আপনাদেরকে দেখাই, সব কমপ্লিট, সব কমপ্লিট। তাহলে অঙ্কন এখানে ছিলাম, তারপরে সব নিজে নিজে লিখে লিখে দেখাইছি। এডি রেখাংশের এ ও ডি বিন্দু থেকে যথাক্রমে এই ও ডিএফ লম্ব আঁকি, এই যে দুইটা লম্ব আঁকছি। বিসি রেখার ই বিন্দুতে
এবং বিসি এর বর্ধিতাংশকে এফ বিন্দুতে ছেদ করে। প্রমাণের মধ্যে গিয়ে আমরা কি করলাম, ত্রিভুজ এবিসির ভূমি বিসি উচ্চতা এই, তাহলে ক্ষেত্রফলটা কত হবে, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এবার ত্রিভুজ ডিবিসি, তার ভূমি বিসি উচ্চতা ডিএফ, তাহলে ক্ষেত্রফল কি হবে, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। প্রশ্নে বলা আছে দুইটা ত্রিভুজেরই ক্ষেত্রফল পরস্পর সমান, তাহলে এই ক্ষেত্রফল দুইটা লিখে মাঝখানে সমান চিহ্ন দিব। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ত্রিভুজ ডিবিসি এর ক্ষেত্রফল পরস্পর সমান, পাশে লিখলাম দেওয়া আছে, অর্থাৎ প্রশ্নে বলা আছে। তাহলে এটার ক্ষেত্রফল লিখলাম, এটার ক্ষেত্রফল লিখলাম, হাফ বাদ বিসি বাদ, তাহলে এই ইকুয়াল টু ডিএফ। যেহেতু এই এবং ডিএফ পরস্পর সমান, তাহলে দুইটারই উচ্চতা সমান, কারণ এই এটাও উচ্চতা, ডিএফ এটাও উচ্চতা, তাহলে ত্রিভুজ দ্বয়ের উচ্চতা সমান। তাহলে সেই ক্ষেত্রে এডি সমান্তরাল ইএফ, লম্ব দূরত্ব বা উচ্চতা সমান হলে উচ্চতার সন্নিহিত বাহুদ্বয় সমান্তরাল হয়। তাহলে ইএফ এবং বিসি তো একই রেখা, ইএফ এবং বিসি একই রেখা, তাহলে ইএফ এর পরিবর্তে আমি বিসি বসাইতে পারি, এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি। তাহলে আমরা বলতে পারি এই যে চিত্রটার দিকে তাকান, এডি এবং বিসি তারা সমান্তরাল। তাহলে আমরা এখান থেকে কি শিক্ষা পাইলাম, একই ভূমির একই পাশে অবস্থিত সমান ক্ষেত্রফল বিশিষ্ট সকল ত্রিভুজ ক্ষেত্র একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত। আসেন আরেকবার বলি, একই ভূমির একই পাশে অবস্থিত একই ক্ষেত্রফল বা সমান ক্ষেত্রফল বিশিষ্ট সকল ত্রিভুজ ক্ষেত্র একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত। ঠিক আছে, তো এই হচ্ছে এই যে অনুসিদ্ধান্তটা। তো আমরা এই অনুসিদ্ধান্তটার সমাধান করলাম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া থাকবে, অর্থাৎ শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তারা দেখতে পাবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন।